নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো। গোয়ালপুকুর কাণ্ডের অভিযুক্ত সাজ্জাক প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে যে সাজ্জাক আলম, পুলিশের গুলিতেই নিহত হলো সেই সাজ্জাক আলম। গুলির জবাবে গুলি। বাংলাদেশ থেকে পালানোর পুরো প্ল্যান কষাই ছিল সাজ্জাকের, কিন্তু সেই প্ল্যান ভেস্তে দেয় পুলিশ। তাকে আত্মসমর্পণ করার জন্য পুলিশের তরফে বলা হয়, কিন্তু সেই পুলিশের কথায় কান না দিয়ে সে পালাতে থাকে বাংলাদেশের দিকে। আর তখনই তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। 3টে গুলি চালানো হয়েছে, তার পায়ে, বুকে এবং কাঁধে গুলি লাগে। এরপরেই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। মৃত গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। পুলিশের গুলিতে নিহত গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম। যদিও তার সহযোগী আব্দুল হোসেন, তার খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলমের। বাংলাদেশে পালানোর প্ল্যান করেছিল সাজ্জাক, আর ঠিক সেই সময় পুলিশের মুখোমুখি হয়ে যায় সাজ্জাক। তারপরেও তাকে আত্মসমর্পণের জন্য প্রস্তাব দেয় পুলিশ, কিন্তু সেই প্রস্তাবে কান না দিয়ে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে সাজ্জাক। আর তারপরেই তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। 3টি গুলি চালানো হয়, তার পায়ে, পেটে এবং কাঁধে গুলি লাগে। আর এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর কাণ্ডে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের। শনিবার ভোররাতে গোয়ালপুকুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সাজ্জাক, আর ঠিক তখনই তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের এনকাউন্টারে নিহত। কি জানা যাচ্ছে? দেখো, একদমই ডিডি ঘুরে যাওয়ার 48 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু বড়সড় সাফল্য। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি গোয়ালপুকুর এলাকার যে ক্রাইম সিনটা রয়েছে, সেই ক্রাইম সিনে একদম পুরোটা ঘিরে দেওয়া হয়েছে ক্রাইম সিনের গোটা এলাকাটা। এবং আমি দেখাতে বলবো, ঠিক এখানে কিন্তু পুলিশের সাথে গুলির লড়াই হয়। এবং যেমনটা জানা যাচ্ছে, সাদ্দাম তিনি কিন্তু প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পাল্টা পুলিশও গুলি চালায়, এবং সেই গুলিতেই কিন্তু নিহত হয়েছে সাজ্জাক। এবং তার সাকরেত যে রয়েছে, তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছে এবং তারই খোঁজ চালাচ্ছে পুলিশ। এই চাদর রয়েছে, এই চাদর মুড়ি দিয়ে কিন্তু সেই এই জায়গাটিতে কিন্তু ছিল, এবং পাশাপাশি তারপরে কিন্তু এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক আমি দেখাতে বলবো, যে জায়গাটায় ক্রাইম সিন রয়েছে সেই জায়গাটায় কিন্তু গুলি হয়। আর সেখানে মোট দেখা যাচ্ছে যে 5 রাউন্ড গুলির কিন্তু চলেছে, এবং সেখানে কিন্তু ঘিরে রেখেছে এবং গোটা স্পট ঘিরে রাখা হয়েছে। উচ্চ লেভেলের আধিকারিকরা কিন্তু, পুলিশের আধিকারিকরা কিছুক্ষণ পরেই কিন্তু এই স্পটে ভিজিট করবেন। এবং যেমনটা জানা যাচ্ছে, নর্থ বেঙ্গল আইজি তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করবেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের এই বড়সড় সাফল্য কিন্তু পুলিশ জেলার, ইসলামপুর পুলিশ জেলার কিন্তু সফল হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই যে সাজ্জাক, তিনি কিন্তু এই এলাকাতেই ঘাঁটি বেড়েছিল, পুলিশের কাছে কিন্তু খবর ছিল, এবং সেই ক্ষেত্রেই কিন্তু গোটা এলাকাতে পুলিশ মোতায়েন করা ছিল। ঠিক এখান থেকে কিন্তু এই সোজা যে রাস্তাটা দেখছো, সেই রাস্তায় 2 কিলোমিটার গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার, এবং সেই বাংলাদেশেই কিন্তু তিনি পালিয়ে যাওয়ার ছক করছিল বলে কিন্তু পুলিশ সূত্রে জানতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু আর কিছুক্ষণ পরেই যে প্রেস বিজ্ঞপ্তি করা হবে, সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাবে কিভাবে ক্রাইম করেছেন, কিভাবে পুলিশের এই গুলির লড়াই, কতগুলি গুলি চলেছিল, সমস্তটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত এই এলাকায় থমথমে রয়েছে, ওরা পুলিশ মোতায়েন করা রয়েছে, বিশাল পুলিশ বাহিনীর টিম রয়েছে, এবং উচ্চ লেভেলের যারা আধিকারিক রয়েছে, এসপি থেকে শুরু করে আইজি, তারাও কিন্তু এই স্পট ভিজিট করবে। স্বাভাবিক ক্ষেত্রে পুলিশের এই বড় সাফল্য কিন্তু পুলিশের কিন্তু সাফল্য পেল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কিন্তু
যে সাকরেত রয়েছে সাজ্জাকের, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু এলাকায় এলাকায় পুলিশ টহলদারি যেমনটা চলছে, খোঁজ খবরও কিন্তু শুরু করেছে ইতিমধ্যেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখো যে সাজ্জাকের যে সাকরেত ছিল তিনি কিন্তু বাংলাদেশি ছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশের কিন্তু আগে থেকেই নজর পড়ে গিয়েছিল যে সাজ্জাক তিনি কিন্তু বাংলাদেশে পালিয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই কিন্তু পুলিশ কিন্তু এই ঘটনা কিন্তু সূত্রপাত শুরু করে। এখনো পর্যন্ত দেখো যে সাজ্জাকের যে সাকরেত তিনি যেরকমটা পলাতক রয়েছে, তবে আগ্নেয়াস্ত্র একটি উদ্ধার করেছে সাজ্জাকের কাছ থেকে, যেই আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের সাথে গুলি লড়াই করছিল, তার সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ইতিমধ্যেই পুলিশ তার কাছ থেকে নিয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মোট কিন্তু লেগেছে বলে কিন্তু আমরা হসপিটাল সূত্রে আমরা খবর পাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু দেখো এই এলাকায় যেরকমটা থমথমে রয়েছে, তবে এই এলাকাতে এই যে প্রায় 3 দিন ধরে যে ছিলেন সাজ্জাক, তিনি কার বাড়িতে ছিলেন, কোথায় ছিলেন, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে, এবং পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার এসপি এবং আইজি নর্থ বেঙ্গল যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রেস বিজ্ঞপ্তি করে সমস্ত বিষয়ে কিন্তু বলবেন বলে জানা যাচ্ছে। বিক্রম, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এনকাউন্টারের আগে সাজ্জাককে কি কোন রকম আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল পুলিশের তরফে, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ যখনই কিন্তু জানতে পারে যে সাজ্জাক এখানে রয়েছেন এবং গা ঢাকা দিয়ে রয়েছেন, সেই সময় কিন্তু পুলিশ যখন তাকে দেখে এবং যখন পুলিশ যখন সাজ্জাককে যখন বলে যে তিনি সারেন্ডার করুন, কিন্তু তার আগেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু সাজ্জাক কিন্তু গুলি চালাতে শুরু করে, এবং তারপরে পাল্টা পুলিশ গুলি চালাতে শুরু করে, এবং সেই গুলিতেই কিন্তু আহত হয়েছিল প্রথমে, এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখো একদম নদীর ধারে একদম ফাঁকা মাঠ রয়েছে, আর সেই মাঠেই কিন্তু সাজ্জাক কিন্তু সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল, এখানে ছিল, সেই গ্রামের কোন বাড়িতে ছিল, কারা তাকে আশ্রয় দিয়েছিল, সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। তবে একটা কথা বলা যেতে পারে, ডিজি যাওয়ার 48 ঘন্টার মধ্যে কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু বড়সড় সাফল্য পেল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কিন্তু দেখো যেমনটা আমরা জানতে পারছি যে মুরগি ব্যবসায়ীকে খুন করে জেলে গিয়েছিলেন তার পরিবারেও কিন্তু ইতিমধ্যে কিন্তু একটু খুশি পেয়েছে, কারণ তারা চিন্তিত ছিলেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে একবার গুলি করে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং পরবর্তীতে পুলিশের জাল থেকে যেভাবে পালিয়ে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা কিন্তু এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত দেখো এইখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু এই এলাকা থেকে ঢুকতে দিচ্ছে না, এবং গোটা ক্রাইম স্পট, সেই ক্রাইম স্পট কিন্তু পুরোটাই কিন্তু ঘিরে রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত উঁচু লেভেলের যারা আধিকারিকরা রয়েছে পুলিশের, তারা কর্তারা আসবে এবং তারপরে সরজমিনে তারা কিন্তু খতিয়ে দেখবে বলে আমরা জানতে পাচ্ছি। বিক্রম, তোমাকে বলবো যে এই যে এনকাউন্টারের ঘটনা, একেবারে বেনজির ঘটনা, এনকাউন্টার তো খুব একটা সেভাবে আমাদের রাজ্যে দেখা যায় না এনকাউন্টারের ঘটনা, সেখানে এই জেলায় এনকাউন্টারের ঘটনা ঘটলো, স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া? তবে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে তাদের ভালো হয়েছে, কারণ যে এই সাজ্জাক রয়েছেন তিনি কিন্তু যেভাবে পুলিশকে গুলি করে হত্যা করে গুলি করেছিলেন, এবং সে আহত হয়ে 2 পুলিশ কর্মী কিন্তু এখনো কিন্তু নার্সিংহোমে কিন্তু ভর্তি আছে, বেসরকারি নার্সিংহোমে শিলিগুড়িতে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে স্থানীয় বাসিন্দারা এরকম যারা ক্রাইম করে তাদেরকে এইভাবেই কিন্তু মেরে ফেলা উচিত। কিন্তু সব থেকে বড় বিষয় দেখো, পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়েছিল কখন, যখন ডিজি নিজে এসে কিন্তু এখানে উপস্থিত হয়, ইসলামপুরে যখন আসেন, ক্রাইম স্পট যখন ভিজিট করেন, যেখান থেকে সাজ্জাক গুলি করে 2 জন পুলিশ কর্মীকে গুলি করে, সেইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ডিজি কিন্তু বলেছেন যে যদি কোনো দুষ্কৃতী যদি পুলিশের উপরে গুলি চালায় একটা গুলি, তাহলে কিন্তু আমরা 4টা গুলি চালাবো। আর সেইখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আরো তাদেরকে হাত খুলে দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু 2টি যে সাজ্জাক এবং সাজ্জাকের যে সাকরেত রয়েছে তাকে কিন্তু 2 লক্ষ 4 লক্ষ টাকা করে কিন্তু তাদেরকে যদি কেউ খোঁজ দেয় তাদেরকে কিন্তু 2 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে কিন্তু এরকমই একটি প্রেস বিজ্ঞপ্তি এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল। এবং সমস্তটা বিষয় কিন্তু দেখে কিন্তু পুলিশকে যখন গুলি চালায়, এবং সেই সময় কিন্তু গুলির লড়াই কিন্তু সাজ্জাকের, এমনটাই জানা যাচ্ছে। বিক্রম, তোমার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি
প্রায় দুদিন আগেই ডিজি রাজীব কুমার তিনি এসেছিলেন এই গোয়ালপুকুর কাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এবং দুজন পুলিশ কর্মীকে দেখতে যান তিনি। আহত দুই পুলিশ কর্মীকে তিনি শিলিগুড়ির যে বেসরকারি নার্সিংহোমে তারা ভর্তি রয়েছেন সেখানে দেখতে যান। আর তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিজিকে বলতে শোনা যায়, আমরা এই ঘটনার জবাব দেব, পুলিশ এই কাজে প্রশিক্ষিত, দুষ্কৃতীরা যদি একটা গুলি চালায় আমরা 4টে গুলি চালাবো। ঠিক কি বলেছিলেন তিনি, একবার শোনাবো। আমার বার্তা আছে, যদি কেউ, আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. We will. আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে। বিক্রম, দেখো যেমনটা জানা যাচ্ছে, সাজ্জাক পুলিশের গুলিতে নিহত হলেও এখনো তার যে সহকারী আব্দুল হোসেন, তার কিন্তু এখনো খোঁজ পায়নি পুলিশ। তার খোঁজে কি তল্লাশি চালানো হচ্ছে? একদমই, দেখো আব্দুল হোসেন ওরফে যে আবাল রয়েছে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। তবে পুলিশের তদন্তকারী অফিসাররা কিন্তু মনে করছেন যে এই যে আবাল তিনি কিন্তু এই এলাকাতেই রয়েছেন এবং সেই জন্য কিন্তু এই এলাকাতে বিভিন্ন ভাবে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশের, এবং পুলিশের যে সমস্ত সোর্স রয়েছে সেই সমস্ত সোর্সও কিন্তু কাজে লাগিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই আবালকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে যে অতি শীঘ্রই কিন্তু আবাল তাদের জালে ফেসে হবে। এবং সব থেকে এখন দেখার এই যে আবাল রয়েছে তিনি কোথায় রয়েছেন, এবং যদি সাজ্জাক যে ছিলেন তার সাথে ছিলেন কিনা, এবং তাকে পালানোর সময় যে সহযোগিতা করেছে তারপরে তারা কোথায় গিয়েছিলেন, এবং সমস্ত বিষয় কিন্তু জানা যাবে কিন্তু বলে কিন্তু পুলিশ প্রশাসন মনে করছে। এবং এখনো পর্যন্ত দেখো এই আবালকে কিন্তু যে এলাকাতে রয়েছে, কোথায় রয়েছে সেমনটা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে নজরদারিতে রেখেছে। তবে এখনো পর্যন্ত পুলিশের জালে এসে হাতে এসে পৌঁছায়নি। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখো এই যে সাজ্জাদ তাকে যে গুলি করে যে হত্যা করা হয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আরো কোনো তথ্য কিন্তু উঠে আসেনি। তবে ডিজি নর্থ বেঙ্গল তিনি কিছুক্ষণ পরে প্রেস মিট করে কিন্তু সমস্ত বিষয় আরো খুলাসা করবে, এবং তারপরে কিন্তু সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে ঘটনা ঘটেছিল, কোথায় তারা লুকিয়েছিল, সমস্ত বিষয় কিন্তু জানা যাবে বলে জানতে পারা যাচ্ছে। বেশ বিক্রম, তোমার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে শুনে নেবো এই সাজ্জাকের এনকাউন্টারের বিষয়ে তৃণমূল নেতা দেবু টুডু এবং জুয়েল মুর্মু বিজেপি বিধায়ক তিনি কি জানাচ্ছেন। এখন প্রমাণ হয়ে গেল যে গোটা বাংলায় এক শ্রেণীর মানুষ দুষ্কৃতীদের নিয়ে যে অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে, পুলিশ রক্ত হাতে দমন করলো। আজকে প্রমাণ হয়ে গেল যে দুষ্কৃতীরা ছাড়া পাবে না, বাংলার মানুষ সঙ্গে আছে এবং পুলিশ প্রশাসন সঙ্গে আছে। আজকে প্রমাণ করে দিল পুলিশ প্রশাসন যে কেউ ছাড়া পাবে না, দুষ্কৃতীরাও ছাড়া পাবে না। যে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল তাকে যে গুলি করে পুলিশ হত হয়েছে, মানে মারা গেছে, এটা ভীষণ ভালো ব্যাপার। পুলিশের ভীষণ ভালো পদক্ষেপ যে দুষ্কৃতীরা বাংলায় অন্তত ছাড়া পাবে না। যে বা যারা এই দুষ্কৃতিকে ইন্ধন দিক, যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করি, পুলিশ প্রশাসন আছে, সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে। আমরা বাংলার মানুষ হিসেবে ভীষণ গর্বিত যে আজকে একজন দুষ্কৃতী এইভাবে একটা শ্রেণী দুষ্কৃতীকে সাহায্য করে এইভাবে চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার, তাই পুলিশ কড়া হাতে দমন করেছে। এটা ভীষণ ভালো বিষয় আমাদের কাছে, বাংলার মানুষের কাছে ভীষণ ভালো বিষয় যে কেউ ছাড়া পাবে না বাংলায়। কেউ যদি এরকম অশান্ত করার চেষ্টা করে তাকে তাদের বিরুদ্ধে দমন করা যায়, এটা পুলিশ কিন্তু প্রমাণ করে দিচ্ছে। দেখুন, সাজ্জাক আলম তার পরিচয়টা কোথায়? তিনি বাংলাদেশের মানুষ না ভারতবর্ষের মানুষ না গোয়ালপুকুরের মানুষ?
এতদিন ধরে সেখানে রাজ করছিল, এখানকার ডিআইবি থেকে শুরু করে, এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে, এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা, এখানকার তৃণমূল মেম্বাররা এরা কি করছিল? সাজ্জাদ আলমকে তারা সেন্টার দিয়েছিল গুলি চালানোর জন্য, না তারা তোলার জন্য তাকে সামনে রেখে তারা লড়াই করছিল? তারা কি করতে পেরেছে? এটা মানুষের খাম করে তিনি গুলি চালিয়ে, তিনি সেখানে পুলিশের উপরে গুলি চালিয়ে, আজকে পুলিশ তারা 2 লক্ষ টাকা তার নির্ধারণ করে দাম করেছিল, আর আজকে তারা গুলি চালিয়েছে। কিন্তু গুলি চালাতে হলো কেন পুলিশকে? গুলি চালাতে হলো ওই যিনি আতঙ্কবাদী হিসাবে যিনি সেখানে বসবাস করছিলেন, তার পরিচয়টা কি? তারা কি তৃণমূল সরকার? এখানকার মমতা ব্যানার্জি নেতৃত্বে চলে, তিনি একজন পুলিশ মন্ত্রী। এখানকার ওসি, আইসি, ডিআইজি, এসপি এরা কি করছিল? তারা কি আগে জানতো না? তাদের কাছে খবর ছিল না? আজকে তারা গুলি চালালো। তো সত্যিকারে আমি বলবো যে গুলি চালিয়েছে, ভালো হয়েছে, কিন্তু এটা আগে করা উচিত ছিল, কেন আগে করেনি? আমরা আবারও কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, এই যে এনকাউন্টারের ঘটনা নিঃসন্দেহেই পুলিশের পক্ষে একটা বড় সাফল্য আমরা বলতেই পারি। বিক্রম, আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাকের এনকাউন্টার পুলিশের হাতে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত, পুলিশের গুলিতে নিহত হয়েছে সাজ্জাক আলম। এখনো পর্যন্ত তার সহকারী আব্দুল হোসেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা থেকে অনেকটা দূরে রেখেছে, কারণ এখনো স্পট ভিজিট করতে আসবেন কুচুলাবেলা আধিকারিকরা। তবে এই মুরগি ব্যবসায়ী যে খুন, এই খুনের পরে তার সাজা এবং ট্রায়াল লাইন চলে। প্রথমে চলে ইসলামপুর মহকুমা জেলে থেকে তার ট্রায়াল লাইন চলে, তার পরবর্তীতে রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে কিন্তু তার ট্রায়াল রান চলে। আর এই ট্রায়াল রান চলাকালীনই যেভাবে পুলিশকে গুলি করে ফিজাব ভ্যান থেকে পালিয়ে যায় এবং তার কাছে আগ্নেয়াস্ত্র আসে, সমস্ত বিষয় কিন্তু পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল, এটা বলাই যায়। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের যে সমস্ত কথাটা যেমনটা রয়েছে, তার পরবর্তীতে সাজ্জাকের যে তার স্ত্রীকে গ্রেপ্তার করে রেখেছিল এবং তার স্ত্রীকেও কিন্তু কিছুক্ষণ পর ছাড়া হবে বলে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং যা সাজ্জাকের সাকরেতকেও কিন্তু পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি করে কিন্তু খোঁজার চেষ্টা করছে। তবে কতক্ষণে এই সাজ্জাকের যে রয়েছে, যে সাজ্জাকের যে সাকরেত রয়েছে, তাকে কতক্ষণের মধ্যে গ্রেপ্তার করে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত। ইতিমধ্যেই তার যে সহকারী আব্দুল হোসেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।